আপনি তো মুসলমান, আপনি মুসলমান ধর্ম ত্যাগ করলেন কিভাবে একটু বলুন তো। বাংলাদেশের বাঘরা এখনো ঘুমায় নাই। বাংলাদেশের বাঘেরা এখন যদি মন উড়ে যায় যাক না হইতেছে পারবা না নে, ওটাও নরেন্দ্র মোদী, ঠিক আছে। আমার 14 গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি তবুও শেখ হাসিনার কথা মরে যেতে হয়, তবুও আমি মরে যাব। আপা আসবে খুব শীঘ্রই, আপা আসবে। খাম্বা আছে কারেন্ট নাই ভাই, খাম্বা আছে কারেন্ট নাই। রাধে রাধে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনি যদি শেষ অবধি না দেখেন তাহলে বলতেই পারি সত্যি কিন্তু আপনি মারাত্মক কিছু মিস করতে চলেছেন। কারণ কি আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিস দেখতে পারবেন যা দেখে আপনি অবাক তো হবেন, কিন্তু তার সাথে সাথে আপনার ধারণাটাও পাল্টে যাবে। পুরো ভিডিওটা দেখার পর আপনি বলতে বাধ্য এটা আগে জানলাম না কেন। তাই আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি প্লিজ শেষ অবধি না দেখে যাবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা হিন্দু টিভিতে আপনাকে স্বাগত। আমাদের বাংলা হিন্দু টিভি, এই আমাদের বাংলা হিন্দু টিভি। কত সুন্দর দৃশ্য বন্ধুরা, একজন বোরখা পরা মুসলিম মেয়ে সনাতন ধর্মের গানে সুর মেলাচ্ছে, মুখ নড়াচ্ছে, গান করছে, উচ্চারণ করছে। বন্ধুরা দেখতে পেলেন কত সুন্দর দৃশ্য, একজন ইসলাম ধর্মের মুসলিম মেয়ে সে আমাদের হিন্দু ধর্মের গান গাইছে, ভগবান শ্রীকৃষ্ণের নাম মুখে নিচ্ছে এবং কি হিন্দু ধর্মের গানের সুরের সাথে সে তাল মেলাচ্ছে। इतना सुकून। আমার 14 গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি তবুও শেখ হাসিনার কথা বলবো, আমি স্বাধীনতার কথা বলবো, আমি বাংলার মানুষের কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ভালোবাসি, তার জন্য যদি রাস্তায় নেমে মরে যেতে হয়, তবুও আমি মরে যাব, আমি আমার জান দিব। বন্ধুরা জীবন যায় যাক, তবু আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। রাজপথে নামতে হলে আবারও নামবো, তবে এটা শেখ হাসিনার জন্য নামবো। বন্ধুরা পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে বর্তমানে বাংলাদেশের সাধারণ লোক এবং সেলিব্রিটি থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু শেখ হাসিনাকে চাইছে। তারা চাইছে না পাকিস্তানি প্রেমী সরকারকে, তারা চাইছে ভারত প্রেমী এবং যে সরকার ৭১-এ ভারতের কাছ থেকে সাহায্য নিয়েছিল সেই সরকারকে। আপা আসবে খুব শীঘ্রই, আপা আসবে, ধৈর্য ধরো, আপা আসছে। ডিসেম্বর মাসে চলে আসবে আপা, ডিসেম্বর 2026-এর মধ্যে আসবে। আপনি তো মুসলমান, আপনি মুসলমান ধর্ম ত্যাগ করলেন কিভাবে? আপনি ধর্মটা ত্যাগ করলেন কোন প্রক্রিয়ায় সেটা একটু বলেন। এই ভিডিওটার মাধ্যমে কোথায়? এই এলাকাতে। কি ছিল আপনার স্বামীর নাম? আব্দুল কাদের। কি করতেন উনি? ওনার বিস্তারিত একটু বলুন তো। মাদ্রাসার শিক্ষক। আপনি ওনাকে ডিভোর্স দিয়েছেন বা তালাক দিয়েছেন এরকম কিছু? জি, এখানে বিয়ে করছি। কাকে বিয়ে করছিলেন? সৈকত কর্মকার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা বন্ধুরা শুনতে পেলেন, এবার আর যে সে কেউ নয়, একজন খুদ মাদ্রাসার শিক্ষক, তার বউ চলে গেল কোথায়? এক হিন্দুর ঘরে, এক হিন্দু ছেলের বাড়িতে। মানে কি আর বলবো, মাদ্রাসার শিক্ষক যে কিনা ইসলাম সম্পর্কে লোকেদেরকে শেখায়, তার বউই টিকছে না। তাহলে সাধারণ পটাশিয়ামদের কি অবস্থা আপনারাই একবার কল্পনা করুন। ভগবান ক্যা জুলুম হ্যায়। খ্রিস্টান নরেন্দ্র মোদী। কি হলো বে? মোদিজি এখন ব্যস্ত আছে, এখন মেটা ফেসবুক টি মোদিজির কাছে ভুল শিক্ষা চাইতে গেছে, তাই মোদিজি এখন চিন্তা ভাবনা করছে ওদেরকে ক্ষমা করবে কিনা। তোর কি হচ্ছে বল, তোর কিসের প্রবলেম? সাবধান। আবে কেন সাবধান হবে, কিসের জন্য? তুই সাবধান হয়ে যা, এখনো টাইম আছে। বাংলাদেশের বাঘরা এখনো ঘুমায় নাই। বাংলাদেশের বাঘেরা এখন বাল ছিঁড়তে ব্যস্ত আছে, কারণ ওরা শুধু বালই ছিঁড়তে পারে, ভারতের একটা বাল কারো ছিঁড়তে পারবি, কারণ তোরা কুত্তার মতো শুধু ঘেউ ঘেউ করতে পারু, ওটাই তোদেরকে মানায়। বন্ধুরা একদম জায়গা মতো যদি কেউ শুকনো লঙ্কা, একদম ঝাল টকটকে লঙ্কা কেউ যদি ভরে দিতে পারে, তাহলে বলবো এই যে
এই মেয়েটি, কারণ কি এ একদম জায়গা মতো শুকনো লঙ্কা ভরে দিয়েছে। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? इतना सुकून। रुको जरा सबर करो, बोला ना धक्का भुक्की नहीं करने का, आराम से। হ্যাঁ বন্ধুরা, আরামসে। আপনাদেরকে এইটা দেখানোর কারণ হচ্ছে কি জানেন, বাংলাদেশের সেনাকর্তার লোকেরা মানে মহিলা সেনারা বর্তমানে বাংলাদেশি পটাশিয়ামদের নাকি ক্রাশ হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশের পটাশিয়ামরা সেই দেশের মহিলা সেনাদের প্রতি ক্রাশ খাচ্ছে, তাদের সাথে প্রেম প্রীতি করতে চাচ্ছে। ভাবুন তাহলে সেই দেশের মহিলা সেনাদের বর্তমান কি অবস্থা। যদি মন উড়ে যায় যাক না, মেলে দিয়ে স্মৃতির পাকনা। हाय हाय इतना सुकून। বাহ আজব তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই। বাহ আজব তারেক ভাই, চুলা আছে গ্যাস নাই। শেষ। বন্ধুরা, বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশটা আর সেই দেশ নেই, খাম্বার দেশ হয়ে গিয়েছে। সেই দেশে বর্তমানে হাড়ি তো রয়েছে, তবে হাড়িতে ফোটানোর মতো চাল নেই। সেই দেশে গাড়ি তো রয়েছে, গাড়ি চালানোর মতো তেল বর্তমানে নেই। এই কারণে সেই দেশের মেয়েরা এই স্টাইলেই প্রতিবাদটা করছে। কিরে দেখছস, নরেন্দ্র মোদী এক রাতের ভিতরে সব তেলাপোকা সাফ করে ফেলাইছে। আরে আমাদের কিছু বাংলাদেশে কুত্তা আছে, সেইগুলা বেশি ফালাফালি করতেছিল। বাংলাদেশের কিছু কুত্তার কারণে আজকে ওই দেশের এরকম পরিস্থিতি হইতেছে। পারবা না নে, ওটাও নরেন্দ্র মোদী, ঠিক আছে? পাকিস্তান যাইতে হবে তোমাদের, চিন্তা করো না। বাংলাদেশের মানুষ যেগুলো লাফালাফি করছো আমরা ভুলি নাই, কিন্তু অনেক বাজে বাজে কমেন্ট মন্তব্য করছো, ভুলে যাই না ইনশাল্লাহ। বন্ধুরা, হ্যাঁ এইটা কিন্তু মানতেই হবে। মাঝরাতে অর্থাৎ 12টার সময় প্রধানমন্ত্রীর একটা শর্ট ভিডিও আর সমস্ত তেলাপোকা মরে একদম ওই জান্নাতে চলে গিয়েছে। এবার পালা হলো বাংলাদেশি সেই সমস্ত পটাশিয়ামদের যারা কিনা দিনরাত শুধু পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, পাকিস্তান আব্বা পাকিস্তান আব্বা পাকিস্তান আব্বা, আমেরিকা আব্বা আমেরিকা আব্বা, লন্ডন আব্বা, ইরান আব্বা, মানে যে কোনো দেশকে আব্বা আব্বা করতে থাকে, তাদের পালা জান্নাতে যাওয়ার। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই দেখলাম প্রশ্ন করছেন যে আমি সবসময় এই কালারের গেঞ্জিটা পরেই কেন ভিডিও বানাই এবং এই গেঞ্জিটাই কেন পরে ভিডিও বানাই। সত্যি বলতে বন্ধুরা, এই গেঞ্জিটা কিন্তু খুবই সফট এবং এতটাই প্রিমিয়াম যে এই গেঞ্জিটা পরলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে এবং এই গেঞ্জিটা এতটাই হালকা, পরলে বোঝাই যায় না। এই কারণে আমার মতো এই গেঞ্জিটাই যদি আপনারা কিনতে চান তাহলে এইখানে ক্লিক করে এই গেঞ্জিটা কিন্তু অনলাইন থেকে কিনে নিতে পারেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আজকের ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।